আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত তাড়াতাড়ি যাচ্ছি, কারণ ওখানে যে লঞ্চটা দাঁড়িয়ে আছে তো ওটা এক্ষুনি ছেড়ে দেবে। তো তার জন্য আমাদের তাড়াতাড়ি ওই লঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। তো ওখানে গাড়ি ফাড়িও সব তোলা হয় লঞ্চে। তো আমরা তাড়াতাড়ি করে ওই লঞ্চের দিকে রওনা হই। তো সেখানে যেহেতু লঞ্চে হর্ন দিয়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছি এখানে গাড়ি ফাড়ি নামে ওরা ওই পারে নিয়ে যাবে যে দিক দিয়ে আমরা এলাম। তো আমরা এবার লঞ্চে উঠছি। তো আমাদের সঙ্গে আরও অনেকেই গেছে, তো ওরাও আসছে আস্তে আস্তে করে এই লঞ্চে। তো এবার এই লঞ্চে আমরা এবার উঠে পড়েছি। তো এখানে লঞ্চে উঠে দেখতে পাচ্ছি লঞ্চটা পুরো ফুল হয়ে গেছে, এবার বসার কোথাও কোনো জায়গা নেই। তো আমরা এখান থেকে আস্তে আস্তে করে সামনের দিকে যাই, দাঁড়াই। তো ওখানে এবার সামনের দিকে দেখতে পাচ্ছ যে পতাকাটা, ওটা হচ্ছে তার সামনের দিক। তো এই লঞ্চটা আস্তে আস্তে করে এবার ছাড়বে। তো দেখতে পাচ্ছ আরো কত ট্রলার ওখানে দাঁড়িয়ে আছে ওখানে, কারণ ওই যে একটা বেরিয়ে যাচ্ছে মাছ ধরতে। এগুলো অনেক অনেক দূর দূর মাছ সমুদ্রের দিকে চলে যায়। তো তো এখানে আরো অনেক ট্রলারে দাঁড়িয়ে আছে। তো আমাদের লঞ্চ এবার আস্তে আস্তে ছাড়বে। এটা দেখতে পাচ্ছি পেটুয়া ঘাট। তো আমরা পেটুয়া ঘাটে এসে লঞ্চটা ধরি। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ফুল হয়ে গেছে লঞ্চটা। তো এখানে যেহেতু লঞ্চটা ছেড়ে চলে এসেছিল আস্তে আস্তে করে, তো পুরোটাই একদম ঘন কুয়াশায় দেখো লঞ্চটা বেরিয়ে চলে যাচ্ছে মাছ সমুদ্রের দিকে। ওখানে মাছ ধরতে এরা সারা রাত ওখানে মাছ ধরবে। তো তো সেখানে আরো দূরে দেখো ওখানেও একটা লঞ্চ দাঁড়িয়েছে, ওটা ওই পাশে চলে যাচ্ছে হলদিয়ার দিকে। ওটা ওই পাশে হলদিয়ার দিকে চলে যায়। তো ওইখানে অনেকগুলো ট্রলার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো আরো এই গাড়ি এসছে, আবার লঞ্চটা আবার তাদের আনার জন্য লঞ্চটা আস্তে আস্তে আবার পাড়ের দিকে এলো। তো এখানে লঞ্চটার উপরে এই যে দাঁড়িয়ে আছে এরা আবার উঠবে, এদের জন্যই আবার লঞ্চটা ব্যাক করে এলো ঘাটের দিকে। যেহেতু বেশি জন নেই, কম জন, তো তার জন্য এরা তাড়াতাড়ি চলে আসে ঘাটের কাছে। তো এদেরকে আবার এই বাইক নিয়ে আবার সে লঞ্চে উঠবে। ওরা ওঠার পরে আবার লঞ্চটা আস্তে ছাড়বে। যে দেখতে পাচ্ছ লঞ্চটা সাইড করে দড়িটা এখানে বেঁধে দেওয়া হলো আস্তে করে সাইড করে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পেটুয়া ঘাট। তো এই দিক দিয়ে আমরা এসেছি। তো এটা পেটুয়া ঘাটের লঞ্চ, ঠিক আছে। তো এখান থেকে এখানে নেমে আমরা এসেছি লঞ্চে। এবার এখানে এই গাড়িগুলো ওই দিকটায় রাখা হয়, ওই মোটর সাইকেলগুলো তুলে ওখানে রেখে দেওয়া হয় আস্তে আস্তে করে। তো এখান থেকে এবার আমাদের লঞ্চ এবার ছাড়বে। তো এরা লঞ্চে ছিল, এরা লঞ্চ থেকে নেমেছে ওই পারে ওই ব্রিজ দিয়ে বেরিয়ে যাবে। তো এখান থেকে আমাদের এবার লঞ্চটা আস্তে আস্তে করে ছাড়বে এবার। তো এই যে এইবার এখান থেকে আমরা আস্তে আস্তে করে বেরাচ্ছি। তো এখানে আস্তে করে এই যে লঞ্চের দড়িটা ফেলে দিল এখানে, কারণ যেহেতু লঞ্চটা এবার ছাড়বে। তো আমাদের যেহেতু একটু ভিড়ের জন্য ক্যামেরাটাই হয়ে যায়। তো এবার আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে করে, আমাদের পাড় থেকে আস্তে আস্তে লঞ্চটা সরতে শুরু করেছে। এই দেখো এবার ছেড়ে দিয়েছে লঞ্চটা। তো সামনের দিকটা দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে করে ডান দিকে মুড়বে লঞ্চটা। তো এই পাড়টা দেখতে পাচ্ছ, ওই পাড়ে আমরা যাব। তো ওখানে আরো অনেক ট্রলার দাঁড়িয়ে আছে। এখানে সারাদিনই সারা রাত দিন রাত ট্রলার দাঁড়িয়ে থাকে, কারণ যেহেতু রাতের দিকে বেশি মাছ ধরতে যায়, অনেক অনেক গভীর গভীর সমুদ্রের দিকে চলে যায় এরা মাছ ধরতে। এখানে সারাদিন বেলা এখানে থেকে সব রকম রেডি ফেডি করে এরা তারপরে রাত্রের দিকে বেরোয় এখানে মাছ ধরতে। তো আমাদের লঞ্চ আস্তে আস্তে রওনা শুরু করে দিয়েছে, ওই পাড়টায় যাবে। ওই দিকে দেখতে পাবে সাদা রঙের চিহ্ন দেখা যাচ্ছে, ওই পাশে এই লঞ্চটা যাবে। তো এবার লঞ্চটা আস্তে আস্তে যাওয়া শুরু করেছে ওইদিকে, অলরেডি ছেড়েই দিয়েছে। তো আমরা
এবং এখানে খুব বাতাস দেখছো, পতাকার ওড়াটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে এখানে বাতাসটা দিচ্ছে। এখানে যেদিকেই তাকাবে সেদিকেই প্রত্যেক চারদিকে শুধু লঞ্চ আর লঞ্চ, ট্রলার থাকে, লঞ্চ আর ট্রলার। তো ট্রলার যেহেতু অ্যাকচুয়ালি ওগুলো মাছ ধরার জন্যে ইউজ করা হয়, তো ওগুলো মাছ ধরার জন্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে চলে যায়। তো এইভাবে ওরা মাঝখানে এদিক সেদিক করে দাঁড়িয়ে থাকে। আর আমরাও আস্তে আস্তে ওই ব্রিজটা দিয়ে দেখতে পাচ্ছ, ওইদিকে আমাদের লঞ্চ যাচ্ছে। তো এটা আস্তে 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 করে ওইদিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের লঞ্চ ধীরে 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 এগোতে শুরু করেছে। তো আবহাওয়াটা খুবই সুন্দর। আমি জানি না তোমরা কি ভিডিওটা দেখে কতটুকু বুঝতে পারছো। যেহেতু এখানে ঘন কুয়াশা হালকা হালকা হয়ে আছে, আর ঠান্ডাও খুব পড়েছে এখানে, ভালোই ঠান্ডা, সঙ্গে কুয়াশাও আছে খুব। তো আমরা এবার লঞ্চটা আস্তে আস্তে ওই ঘাটের দিকে আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। তো এই ঘাটে গিয়ে লঞ্চটা দাঁড়াবে আর ওখানেই আমরা নামবো। তো এবার আমরা ওই ঘাটে নেমে পড়েছি। এবার আমরা ওই ব্রিজটায় দেখিয়েছিলাম, ওই ব্রিজ দিয়ে আমরা চলা শুরু করেছি। এই ব্রিজ দিয়েই আমাদের বেরোতে হবে। এবং আর আরেকটা কথা বলে রাখি, আমাদের এদিক থেকে আসার সময় কোনো টিকিট কাটতে হয় না। যখন তোমরা বাঁকিপুরে ব্রিজ পেরিয়ে এই দিকটায় আসছো লঞ্চ পেরিয়ে, তো দেখতেই পাচ্ছ দুদিকে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে সাইডে। তো এগুলো পরে এগুলো যেহেতু খারাপ হয়ে থাকে, তো এগুলো সারানোর জন্য এইভাবেই পড়ে থাকে সাইডে। তো আমরা আস্তে আস্তে এই পথ দিয়ে এগোতে শুরু করেছি। তো ওই যে নীল রঙের যে ঘরটা দেখছি ছোট, ওখানে আমাদের টিকিট কেটে বেরোতে হবে, কারণ আসার সময় আর টিকিট কাটতে হয় না। জাস্ট প্রথমবারের জন্য যখন তুমি এখান থেকে বেরোচ্ছ, তো সেই সময় ওখানে টিকিটটা কাটতে হয়। তো আমরা এগিয়ে যাচ্ছি ওই দিকেই। তো এটা যেহেতু খুবই সমুদ্রের সাইডে, তো এখানে সেরকমভাবে কোনো নেই, ফাঁকা ফাঁকা জায়গায় বেশিরভাগ থাকে এখানে। এবার আমরা এই ঢুকছি এর মধ্যে, তোমরা দেখতে থাকো। তো শেষ অবধি দেখবে, মাঝখানে কোনো স্কিপ করবে না, পুরোটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আমরা। আজ দেখতে থাকো পুরোটা, না দেখলে আর টেনে দেখবে না প্লিজ। তো এখানে এবার ঢুকে এবার কজন আমরা এসছি, ওখানে যে টিকিট দিচ্ছে ওরা জিজ্ঞেস করছে যে আমরা কজন এসেছি। তো আমরা যেহেতু আসতে এই সবুজ গেঞ্জি পরা যে লোকটা দেখছো, ওরা গুনে নিচ্ছে আমরা কজন এখান থেকে বেরাচ্ছি। তো সেই হিসেবে ওরা ওখানে টিকিটটা দেবে। তো আমরা এদিকে বেরিয়ে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এই সোজা। তো আমরা এই সোজায় যাবো, যে অটোগুলো দাঁড়িয়ে আছে, তো ওই অটোগুলো নিয়ে যায়। তো এখানে একটা মন্দির আছে নাম করা, বাবা সাহেবের করা। তো এখানে বাবা সাহেবের থাকে, সেখানে পুজো দিতে হয়। তো সেখানে আমরা যাচ্ছি, কিন্তু ওখানে আমাদের কোনো ক্যামেরা করার অ্যালাউ নেই, ঠিক আছে। তো এখানে দেখো, এই যে এখান থেকে আমরা এবার বেরিয়েছি। তো এবার আমরা রওনা দিয়েছি। তো আমরা প্রথমে ভেবেছিলাম অটোতে যাব, কিন্তু যেহেতু অটোর চার্জ খুবই বেশি বলছে, তো তার জন্য আমরা, আর এখান থেকে বেশি দূরও নয়, ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা এখান থেকে এবার হাঁটতে শুরু করেছি, আমরা কোনো অটো আর ধরিনি। তো এখান থেকে আস্তে আস্তে আমাদের গ্রুপে যারা আছে তারাও আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো এবার আমরা যাওয়া শুরু করেছি হেঁটে হেঁটে। তো দেখতেই পাচ্ছ দূরে কত সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখানে। তো টোটোরা খুব বেশি ভাড়া নেয় বলে টোটোতে আমরা উঠিনি। তো এখানে দেখো কত সুন্দর লাগছে এখানে। তো আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করেছি। আর এদিকে দুপাশে দেখতেই পাচ্ছি না, ফাঁকা ফাঁকা গাছপালা আছে। তো আগে এখানে জঙ্গল ছিল। তো আস্তে আস্তে যেহেতু যে মন্দিরটার কথা বললাম বাবা সাহেব গোরগড়া, তো এখানে এই মন্দিরটা পপুলার হওয়ার জন্য জায়গাটা আরও পপুলারিটি বেড়ে যায়। এখানে পর্যটকরা আসা শুরু করে আস্তে আস্তে। তো তার জন্য জায়গাটাকে একটু সাজানো গোছানো করে মোটামুটিভাবে একটা দেখতেই পাচ্ছ যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হচ্ছে। এর আগে এখানে অনেক জঙ্গল ছিল, তো সেই জঙ্গলগুলোকে কেটে সাফ করে দেওয়া হয়। আর এই মাঝখান থেকে আগে এটা মাটির বালি রাস্তা ছিল, তো পরের দিকে এটা পাকা রাস্তা করা হয়। তো সেখান থেকে হওয়ার পরে আমরা পৌঁছে যাই মেলা, ওখানে একটা মেলা হচ্ছে। তো এখানে সারাদিন সন্ধ্যাবেলা অবধি মেলাটা থাকে। তো
তো আমরা মন্দিরে যেহেতু ক্যামেরা করতে পারিনি, তো সেটা দেখানো সম্ভব হয়নি আমাদের। তো সেখান থেকে বেরিয়ে আসার পরে আমরা মেলায় আসি। ছোটোখাটো মেলা, এখানে গ্রাম্য মেলা হয়তো, যেহেতু আর সমুদ্র দেখতে পাচ্ছি মানে ভাটা পড়ার জন্য সমুদ্রের জন্য অনেকটা দূরে, তো এত দূর যাওয়া সম্ভব নয়, কাদা প্রচুর। তো এখানে মোটামুটি অনেকেই আসে, এই শীতকালের টাইমটা খুবই ভালো লাগে এখানে, সুন্দর পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই সব দেখবে, প্লিজ ডোন্ট স্কিপ, তো পুরোটা দেখো। তো এইখানে হওয়ার পরে এখানে আমাদের শেষ হলো। সো থ্যাংক ইউ সো মাচ।